আমরা বর্তমানে চলে এসেছি রংপুরের জনপ্রিয় একটি বিনোদন স্পট ভিন্ন জগতে স্পট। তো চলুন ভিতরে কি আছে দেখে নেওয়া যাক। স্বাগতম স্বাগতম রংপুরের এই পার্কে, স্বপ্ন সাজাও নতুন করে, খুশির ঝর্ণা ধারায়। ঠিক এরকম চমৎকার একটি পথ দিয়ে আমরা ভিন্ন জগতে প্রবেশ করছি। তো বন্ধুরা, ভিন্ন জগতে প্রবেশের পরেই চমৎকার এই রাস্তাটি আপনার চোখে পড়বে, যা প্রথমেই আপনার মন কেড়ে যাবে। অনেক সুন্দর এবং অনেক সুসজ্জিত দেখতে পাচ্ছেন, আর সবুজে ঢাকা রাস্তা। তো যাই হোক, আমাদের সাথে চলুন, আমরা আপনাদের ধীরে ধীরে সবকিছু দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ঝর্ণা। এটি মূলত আর্টিফিশিয়াল একটি ঝর্ণা। চিকলি পার্কে যেরকম ঝর্ণা, ঠিক সেরকমই একটি ঝর্ণা এখানে তৈরি করা হয়েছে। আর সব থেকে মজার বিষয় হচ্ছে এখানে যে বিভিন্ন রঙের মাছগুলো, একদম আকর্ষণীয় মাছগুলো, খুব সুন্দর। আর মজার বিষয় হলো এই জায়গাটা অনেক শীতল ঠান্ডা, সব মিলে অনেক ভালো লেগেছে। বিশাল বড় ডাব, শিশির বিন্দু যখন জীবন্ত গাছ, গাছের যে জীবন আছে এই গাছটা দেখলেই বোঝা যাবে। এই যে দেখুন, মুখ নড়তেছে, চোখ নড়তেছে, লতাগুলা নড়তেছে। তাই আমরা অপ্রয়োজনে গাছ কাটবো না, ঠিক আছে? অপ্রয়োজনে গাছ কাটবো না, গাছের পরিচর্যা করবো। আনন্দের ঝলকে ভিন্ন জগতে ভাসি, আমরা সুখে স্রোত বইয়ে। স্বাগতম স্বাগতম রংপুরের এই পার্কে, স্বপ্ন সাজাও নতুন করে, খুশির ঝর্ণা ধারায়, রঙিন আলোয় মাতক মন আনন্দের ঝলকে। ভিন্ন জগতে ভাসি, আমরা সুখে স্রোত বইয়ে। এই হলো ভূতের বাড়ি। সব ভৌতিক কার্যক্রমের ভিতরে হয়ে থাকে, সবগুলা ভূতের আন্ডারে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন কি সুবিশাল দোলনা, বিভিন্ন রকম দোলনা এবং রাইডস রয়েছে। জাতীয় ফল কাঁঠাল, জাতীয় পাখি দোয়েল, জাতীয় মাছ ইলিশ না পাঙ্গাস। আচ্ছা কথা, বাংলাদেশ জাতীয় মাছের নাম কি? ইলিশ। আর এই যে জাতীয় ফুল শাপলা। ভিন্ন জগতের মজা চলছে, হাসি গান মিলে। তো এই যে দেখছেন, আমার খুব বাগান বিলাস, খুব পছন্দের ফুল। দেখতেই পাচ্ছেন এই কর্নারটা বা এই জায়গাটা, অনেকেই সুন্দর সুন্দর ছবি তুলতে পারেন। চারিদিকে একেবারে বাগান বিলাস ফুলের ভরা। হ্যাঁ, পাতাই নেই, সব ফুল। সবার মুখে দেখবে হাসি রেখা, সাইকেল রেসে ছুটে চলবে ছোট বড় সব বয়স। কলকল ধ্বনি এসে আসে পানির ঝর্ণা ধারা, ভিন্ন জগতে মুগ্ধতায় জাগে নতুন। ফ্রেন্ডস, এখানে আসলে হালকা এক্সারসাইজ ছেড়ে নিতে পারবেন, এরকম ব্যায়ামও করতে পারবেন। মূর্ছনাতে শিশির বিন্দু যখন ঝরে পাতার কোনায়, চা না খাইলে মাথা মুথা ঠিক থাকে না। জগতের মাঝে স্বাগতম স্বাগতম রংপুরে ভিন্ন জগতে। এই জায়গাটি অনেক চমৎকার, এখানে সুন্দর সুন্দর ফটোশ্যুট করা যায়। আমরা দেখতে পেলাম অনেকেই এখানে ফটোগ্রাফি করছে। জায়গাটি মনে হয়েছে নতুনভাবে তৈরি করা হয়েছে ভিন্ন জগতের ভিতরে। বন্ধুরা, আমরা গাছের উপরে উঠতেছি, এরকম একটি সিঁড়ি, যদিও বিপজ্জনক, তারপরেও উঠতেই হবে। অনেকদিন পর গাছে ওঠার অনেক শখ ছিল, তো যাই হোক শেষমেশ গাছে উঠতে পারলাম। এটা মনে হয় বোটের গাছ, হ্যাঁ? ওয়াও, আমরা এখন বোটের গাছে। যাও নতুন করে, খুশির ঝর্ণা ধারায়, রঙিন আলোয় মাতক মন আনন্দের।
হ্যালো ভিউয়ার্স, এরকম গাছের নিচে এভাবে শুয়ে শুয়ে ক্লান্ত সময় পার করা যাবে। থোকা থোকা ঝুলে আছে আচার। থকায় থকায় আচার। খেলার মাঠে সবার মুখে দেখবে হাসির রেখা, সাইকেল এসে ছুটে চলবে ছোট পথ। রয়েছে নামাজের জন্য মসজিদ এবং চমৎকার কিছু হেঁটে চলার মতো পথ। সম্পূর্ণ ভিন্ন জগতে কয়েকটি ঘোড়ার গাড়িতে করে রাইড দেওয়ার ব্যবস্থা রয়েছে, যদিও এগুলোর আলাদা করে পেমেন্ট করতে হবে। দেখতে পাচ্ছেন সুবিশাল একটি আনারস, এরকম অনেক স্থাপনা রয়েছে এখানে। এই সাইকেলটি 2 জন রাইড করা যাবে, এগুলো আলাদা পেমেন্ট করতে হবে। রংপুরের এই পার্কে স্বপ্ন সাজাও নতুন করে, খুশির ঝর্ণা ধারায় রঙিন আলোয় কফি কাপ, পুরো কাপের মধ্যে বসে কফি নেওয়ার সুযোগ রয়েছে। চমৎকার একটি দোলনা দেখতে পাচ্ছেন। স্বাগতম সব কিছু 30 টাকা। চমৎকার একটি জায়গা। এখানে যারা কাপল আছেন এই জায়গায় আসলে সুন্দর ছবি ক্লিক করতে পারবেন। এইভাবে বিভিন্ন ভাবে ছবি তুলতে পারবেন। হাসি আমরা সুখে এরকম অনেক কিছু অনেক কিছুই দেখা যাবে এই পার্কের মধ্যে। ডাইনোসর দেখা যাচ্ছে, বাচ্চাদের জন্য রাইড। ভিন্ন জগৎপুরের পার্কে এসে আজ যা সবাই মিলে হই হুল্লোড়, স্বপ্নের পথে চল। সুন্দর একটি সিঁড়ি বেয়ে আমরা উপরে যাচ্ছি, দেখা যাক কি রয়েছে। খুলে চলি খুব সুন্দর একটি ঝর্ণা। ওয়াও, আমি দেখে ফিদা। আম আমার খুব পছন্দের, পাশাপাশি আরও অনেক পছন্দের ফ্রুটস। কেনাকাটা করার অনেক কিছুই রয়েছে, তো আমরাও কিছু জিনিস কিনে ফেললাম। যাই হোক, আপনারাও কিনে ফেলবেন, প্রাইস অনেক সীমিত। স্বাগতম ভিন্ন জগৎ রংপুর। রঙিন আলো মাতুক মন আনন্দ। এই যে দেখতে পাচ্ছেন হাড়ি পাতিল। যারা ডেকোরেটরের যোগাযোগ করতে চান এই ভিন্ন জগতে, এখানে নাম্বার দেওয়া আছে। খেলার মাঠে সবার মুখে দেখবে হাসি রেখা, সাইকেল এসে 120 টাকা, 60 টাকা। ঘুরে এলাম ভিন্ন জগৎ। ওই যে দেখো জীবন সাথী, নামও লিখে নেওয়া যাবে। স্বর্ণালী সূর্য হেসে ওঠে সকালে। ঠিক এই হলো ভিন্ন জগতের এই মসজিদটা। বেশ আকর্ষণীয়। অনেকদিনই দেখছিলাম মসজিদটা, এখনো ঠিক সেরকমই আছে, সেভাবে সংস্কার করা হয়নি। এইগুলা হলো পাম ফলের গাছ, পাম গাছ সম্ভবত। এই হলো বিমানে ভ্রমণ করার সুযোগ। স্বাগতম চাচা চেহারা দেখতেছে। তো বলে রাখি, এখানে জন প্রতি 100 টাকা টিকিট এবং বাইকের জন্য 20 টাকা দিতে হবে। সংস্কারের দিকে কোনো মনোযোগ নাই, যে যার মতো করে ব্যবহার করতেছে। আর যেগুলো ভেঙে গেছে তো ভেঙেই আসলে সংস্কার করে, তাহলে এটি আরো অনেক সুনাম কুড়াবে।